কিছু কিছু মহিলা এরা আবার যুক্তি দেখায়, এই ছেড়ে দে ছেড়ে দে, আমার স্বামী মদখোর, আমার স্বামী সুদখোর, আমার স্বামী গাঁজা খায়, ওই জন্য আমি নামাজ রোজা করি। আমি 22,000 যে সমস্ত মা বোনেরা এসছে, আস্তে আস্তে ভাই কথা গুরুত্ব দিয়ে শোনে, আমি মা বোনেদের বলবো, এখন মুসলমানেরা যত খারাপ হোক, আগো ফেরাউনিতে খারাপ কথা বলে না, ফেরাউন কোরআনে এসছে আনা রব্বুকুমুল আলা, আমি 1 নাম্বার কোয়ালিটির আল্লাহ, ফার্স্ট কোয়ালিটি, সব থেকে বড় আল্লাহ। খোদার কসম পবিত্র কোরআনে 4 জন মহিলার নাম এসছে, কজন? 4 জনের মধ্যে একজন আম্মাজান আসিয়া হুজুর। এই আম্মাজান আসিয়া কে ছিল জানেন? কথা বলে না, ফেরাউনের স্ত্রী। এই 22,000 সোনামণি মা বোনেরা বুকে হাত দিয়ে বলো, তোমরা যারা মুসলমানের ছানি বলে দাবি করো, মুসলমানের মহিলা বলে দাবি করো, তোমার স্বামী ফেরাউনের থেকে খারাপ। এই 22,000 কোন যুবক তার স্ত্রীকে কি বলেছে, এই আমি রোজা রাখিনি, তুই যদি রোজা রাখিস আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বে? এ কারো স্বামী বলেছে? বলেছে? কারো স্বামী বলেছে আমি নামাজ পড়ি না, মেরে গরুর মতো ঘুরি, তুইও ষাঁড়ের মতো থাকবি, নামাজ পড়িস নে? কারোর তার বর বলেছে? বলেনি। কেন? এরা জানে আমি পাপ করতেছি, আমার বউয়ের করতে দেব? জোরে বলো, দেব না। খোদার কসম ফেরাউনের বিবি আসিয়া স্বামী খোদাই দাবি করলো, সেই ফেরাউনের ঘরে থেকে আল্লাহর দরবারে হাত তুলেছে, হে আরশের মালিক, হে জমিনের মালিক, আমার স্বামী খোদা বলে দাবি করেছে, আমি মানি না। না, আমি স্বামী বলে মানি, ইজ্জত করি, সম্মান করি, কদর করি, কিন্তু খোদা বলে ফেরাউনকে মানবো? আচ্ছা বলুন, কারোর স্ত্রী যদি কোড লাইনে যায়, মানে কারোর স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও অন্য জায়গায় যদি মিস কল মারে, 5 বার চুরি করলে একবার স্বামীর কাছে ধরা পড়বে না পড়বে না? কথা বলুন। ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনকে মানে না, খোদা বলে স্বীকার করে না, ফেরাউন জানতে পারবে না পারবে না? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, ফেরাউন যখন জানতে পারলো এলাকার মানুষ, গ্রামের মানুষ আমাকে আল্লাহ বলে মানছে, কিন্তু আমার কোলের বউ তো আমার আল্লাহ বলে বলে মানে না, আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন এখন তো বিভিন্ন রকমের শাস্তি, টেকনোলজির জামানা, তখনকার শাস্তি ছিল এইরকম চিৎ করে মরুভূমিতে শুইয়ে দিয়ে হাত দুটো পিছনে পা দুটো সামনে, এর 4 কিলে বলতো লোহার রড দিয়ে, লোহার পেরেক দিয়ে দুটো পায়ে পেরেক মেরে দিল, দুটো হাতে পেরেক মেরে দিল, মানে কোন মানুষকে যদি প্রহার করে সে যদি একটু ব্যাকে, তাহলে মহিলা মেয়ে ছেলে চিৎপাত করে দুটো পায়ে, সোনামণি মায়েরা আর কত আম্মা জান আসিয়া গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থাকাকালীন আমি তোমাকে ছাড়া ফেরাউনকে রব বলে মানব না, নবী মুসাকে আমি নবী বলে স্বীকার করেছি, তবে আল্লাহ তোর কাছে আমি একটা ফেরাই চাই, আমাকে মৃত্যু দাও, তোমার সাথে দিদার করব। সুবহানাল্লাহ বলুন। আমি আমার সোনামণি মা বোনেদের বলবো, ভাই
আচ্ছা, এর মাঝখানে লোকটা না বললে আপনাদের ঠিক মাথায় ঢুকবিনি। আচ্ছা, এখন কমিটির ছেলেরা সামনে আসো, কেউ কমিটির ছেলেরা আসো। এ ভাই, আমি একটা কথা বলবো, তোদের খারাপ লাগবে, বলবো না বলবো নি? লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? এই শোনেন, আমি বিভিন্ন জায়গায় জলসায় যাই না, আর বিশেষ করে আমি তো আমার মুখের ভাষা ভাষা বুঝতে পারছেন তো? হ্যাঁ, জানে এর মুখের লাইসেন্স নি, কোথায় কি বলে ফেলবে। কিছু কিছু মাল এসে আমার কাছে বলে, ও কারিমুল্লাহ ভাই এক কাজ করে, এই দেখো কমিটির ছেলেরা ক্লাবেরা যারা জলসা দিচ্ছে, কোন মাল নামাজ পড়ে না, একটু ঠেসে দেবে ঠেসে দেবে। এখন ওর কথা শুনে আমি স্টেজে উঠে কমিটির লোকেদের ঠাসবো, আর স্টেজে লাভবো, ক্যাশিয়া সৌরবাড়ি চলে গেছে। এখন যে মাল এসে বলতে যে কমিটির ছেলেরা নামাজ পড়ে না, ও শালা নিজে নামাজ পড়ে, এ কথা বলে না। এখন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, এ বাবু আমাকে ভুল বুঝবে না, যারা জলসা দিয়েছে এদের কি নামাজ পড়া নিষেধ আছে? নামাজ সবার পড়তে হবে, কিন্তু এরা নামাজ পড়ে না বলে এদের কি জলসা দেওয়া যাবে না? আচ্ছা বলুন, এখানকার ছেলেরা এরা যদি জলসা না দিয়ে ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় গান বাজনা হচ্ছে না হচ্ছে না? কি হচ্ছে তোমরা দেখুনি? আমার সাথে গতকাল যদি যেতেন আর আগামীকাল আমার সাথে যাবেন, হাওড়া হয়ে যাব, বুঝতে পারবেন ঈদ কার বলে। আল্লাহর কি রে বাপ, হোম থিয়েটার নিয়ে ভোজপুরি গান চলতেছে, আর বিয়ারের বোতল নিয়ে ঈদ উদযাপন হচ্ছে। নবীর মেম্বারে বসে বলছি, তার থেকে 22,000 ছেলেরা এরাই যে নবীর মহাব্বতে জলসা দিয়েছে, এটা ভালো না খারাপ? এ কথা বলুন। আমি নবীর মেম্বারে বসে বলছি, এদের ঈমান আছে। হ্যাঁ হ্যাঁ, এরা বিহুশ আছে, এরা বিহুশ, এরা মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, এরা হারাম খায়, এরা বিহুশ হয়ে আছে, কিন্তু একদম অজ্ঞান হয়ে যায়। এ বাবু, এই রোজার একদিন আগে আমার যখন অপারেশন করে কলকাতার অ্যাপোলো হসপিটালে, তা আমাকে যখন ওই অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে, দেখি 4-5টা ডাক্তার সব মুখ চাপাতে আছে। আমার সঙ্গে গল্প করছে একটা মহিলা ডাক্তার, গল্প করতে 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 আমার কখন যে কি হলে আমি আর কিছু বুঝতে পারি। সে বিকেল বেলা উঠি দেখি আমার সব কেটে ফেড়ে 12টা বেজিয়ে দেয়। তার মানে কি আমার অজ্ঞান করেছে না করেনি? আগে অজ্ঞান করে ওরা অপারেশন করে না, অপারেশনের আগে অজ্ঞান হয়েছে কিনা চেক করার জন্য কিছু কিছু ডাক্তার চিমটি কাটে। কিছু কিছু ডাক্তার কথা বলতে বলতে হাত নাড়াতে থাকে যে পুরোপুরি বিহুশ হয়েছে কি হয় নাই। কারণ মাল যদি পুরোপুরি বিহুশ না হয়, অপারেশন করতে করতে শালা জিব্রাইলের ফু তো ভার মতো যদি ঠেলে ওঠে। এ কথা বুঝতে পারেনি? খোদার কসম, আজ মুসলমানের ছানারা এরা তো বিহুশ হয়েছে, দুনিয়া এদেরকে বিহুশ করেছে, বাদ দিয়ে, সুদ দিয়ে, চেনা দিয়ে, ব্যভিচারী দিয়ে। কিন্তু খোদার কসম, বাংলার মুসলমান পুরোপুরি অজ্ঞান হয়ে যায় নাই। এখন পর্যন্ত এদের দিলে, এদের অন্তরে, এর হাজার যাই হোক, এরা নবীর গাদ্দার হতে পারে না। খোদার কসম, এখন পর্যন্ত এদের ঈমান জিন্দা আছে না নাই? আচ্ছা, এবার আমি যেটা বলবো বলছিলাম এইবার শুরু করছি। আপনারা সকলে মিলে বলুন, আজকের এই জলসাটা আপনাদের, আমি এসে ভাইকে জিজ্ঞেস করছিলাম ক বছর হচ্ছে এই জলসাটা? আরে আজকের আপনাদের এই জলসাটা কত বছর হচ্ছে?
23 থেকে 24 বছর জলসাটা নাকি হচ্ছে। আচ্ছা বলেন, আজকের এই যে নবীর মহাব্বতের জলসা দিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য না নিজেদের খুশি পাওয়ার জন্য? সত্য কথা বলছেন? সবাই বলুন, সত্য কথা বলছেন? আল্লাহকে খুশি করার জন্য। এই কমিটির ছেলেরা এবং গ্রামের মানুষেরা যারা অন্যায়কে প্রতিবাদ করনি তাদের বলছি, আর কমিটির ছেলেদের বলছি, আজকে যেটা করছো আল্লাহকে খুশি করার জন্য। বুকে হাত দিয়ে বলো, আগামী কালকের যেটা হবে আল্লাহকে খুশি করার জন্য না মেয়ে মতো হুট্টেলাটিলি করে নিজেদের খুশি নেবার জন্য? ও হুজুর, এ মাল তো কারো ছাড়ে না রে। হ্যাঁ গো, আমাদের গ্রামের মেয়েরা কোন জায়গায় মেলা পার্বণে যায় না, তাই একটুখান গজল হবে তা কি হেস কি? এ বাবু, এই যেসব ইয়ং মেয়েরা কালকের গজল গাইতে আসবে, খোদার খাসি আল্লাহর কি রে বাবা, হ্যাঁ 1.5-2 কিলো মেকআপ করে ষাঁড়ের মতো চারা চারা মেয়েরা এখান দাঁড়িয়ে গজল গাইবে নবিয়ানা মেম্বারে। এ 22,000 মুসলমানের বাচ্চারা বলো, এটা তবলিগ এলাকা, দেওবন্দি এলাকা? বুকে হাত দিয়ে বলো, কাদের বদনাম করছো? কোন দুধ খা মায়ের লাল যদি মুনাফিকের বাচ্চা না হও, কাল সকালে চার দোকানে যদি লাফাও তুমি মুনাফিকের বাচ্চা। আরে এই বাগের বাচ্চা কারিমুল্লাহ জাদি নবীর মেম্বারে বসে হাতে চুড়ি পরে নয়, টাইটানিক ঘড়ি পরে আমি নবীর মেম্বারে বসে বলছি, জেনার গুনাহ হবে লিখে নাও। কিসের গুনাহ হবে? এই জোরে বলো কিসের? এখানে আলেম উলামা আছে, আমাকে যদি ভুল ধরিয়ে দিতে পারে এদের পায়ের জুতো দাঁতে করে নিয়ে আমি চলে যাব। আচ্ছা বলুন, ওই সব ইয়ং মেয়েরা আলিয়া ভাটের খালাতো বোনের মতো বিভিন্ন ডিজাইনের সেজে এখানে দাঁড়িয়ে গজল গাইবে, আর মতরা তাকাবে কোন দিক? কথা বলে না, মদ্যরা তাকাবে মুখের দিকে, চেহারার দিকে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, জেনার গুনাহ হবে। আর এই জেনার গুনাহ কমিটির প্রত্যেকটা ছেলে শুধু নয়, গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকের জেনার গুনার ভাগ নিতে হবে। এবার ওয়াজ হয়ে গেছে, আমি আর যত ভালো কথা বলি এ মালেদের আর ভালো। আচ্ছা আমি এটা কি অন্যায়? আচ্ছা কোরআনটা কোরআন বলবো না বলবো নি? কথা বলে না। এখানে যারা আলেম উলামা আছে শোনে, নামাজের থেকে বড় ইবাদত পৃথিবীতে কিচ্ছু আছে? মহিলাদের যদি নামাজে জোরে কেরাত পড়ে গুনাহ হবে না? এই শুধু গুনাহ নয়, মেয়েদের নামাজে জোরে কেরাত পড়া হারাম। আল্লাহর কোরআন পড়বে, নামাজে আল্লাহর কোরআন পড়বে, সেখানে যদি হারাম হয়, তুই জান্নাতের কত নম্বর গেট থেকে বাকি এ শোনা, তুই জান্নাতের কোন গেট থেকে এলি? মদ্যদের মাঝে দাঁড়িয়ে গজল বললি, মহিলাদের আওয়াজ পুরুষদের শোনা হারাম। খোদার কসম মেয়েদের জোরে নামাজে কেরাত পড়া চলে না, মহিলাদের জোরে কোরআন পড়া চলে না। গজলের জন্ম আগে, আজ থেকে 1,500 বছর পূর্বে রাসূলুল্লাহ যখন মদিনায় ঢুকেছিল
মদিনার মহিলারা বলেছিল তালাল বাদরু আলাইনা, সুতরাং গজলের জন্ম হলো আগে। নাতে রসুল বলো, পুরুষদের নিয়ে এসো। আরে বড় ক্ষতি হওয়ার থেকে ছোট ক্ষতি হওয়া ভালো না খারাপ? জোরে বলুন, ভালো। সুতরাং নাতে রসুল বলো, পুরুষদের নিয়ে এসো। বড় বড় শিল্পী আছে, মহিলাদের নবিয়ানা মেম্বারে। এই 22 ছেলেরা, আমি নবীর মেম্বারে বসে, তোমাদের উপরে আমার কোনো রাগ নেই। তোমরা হয়তো জানো না, প্রত্যেক মানুষের জীবনে একটা একটা স্মৃতি থাকে, যেটা মানুষ জীবনে ভোলে। জোরে বলো, ভোলে। এই 22টার সাথে তোমরা হয়তো জানো না, আমার এমন একটা স্মৃতি জড়িয়ে আছে, আমি মরণের আগের দিন পর্যন্ত ভুলবো না। এই 22টার মাটি আমার জীবনের প্রথম জলসা 2001 সালে। এখন অনেক চেংড়া ওয়াজ শুনছে, এদের তখন জন্ম হয়নি। 5 তোলা 5 বোনা গ্রাম, মাওলানা আব্দুল ওয়াহাব নাদুবি, আল্লাহ তার নেক হায়াত দারাজ করুক। ওই লোক আমাকে দাওয়াত করেছিল। আমার জীবনের প্রথম জলসা 2001 সালে, তখন আমার 6 বছর বয়স। কত বললু? 6 বছর। এই তো আপনাদের পাশে আমি নবীর মেম্বারে যদি চিটিংবাজি গল্প বলি, কাল সকালে গিয়ে জেনে আসুন। আর আপনাদের এলাকার সুনামধন্য মুফতি আমিনউদ্দিন সাহেব, চালদাবেড়ে কাশীপুর, বেচারা শরীর খারাপ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জলসায় উনি ছিলেন আমার জীবনের প্রথম জলসা। খোদার কসম, আজ বাংলা গোটা দুনিয়ার গলিতে গলিতে কারিমুল্লাহর আওয়াজ আল্লাহ পৌঁছে দিয়েছে। এই আওয়াজ যেখান থেকে জীবনের প্রথম শুরু হয়েছে, সেই 22টার মাটিতে। এই 22টার যুবকেরা, জুয়ানেরা, খোদার কসম, নেকি না করতে পারো গুনাহ। এ বাবু, আমার উপরে রাগ করলি বাবু? আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আগামী বছর নিয়ত করো, আগামী বছর একদিন জলসা হবে, একদিন কেরাত প্রতিযোগিতা হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, জয়নগর এলাকায় এত মাদ্রাসা আছে, গোটা বাংলায় এত মাদ্রাসা কোন এলাকায় নাই। সেই মাটিতে অপবিত্র হতে দেবেন না। কেরাত প্রতিযোগিতা করুন, আল্লাহর কোরআনের আওয়াজে গ্রাম ছেয়ে যাবে। তোমাদের মাই মুরব্বির কবরে কোরআনের আওয়াজ পৌঁছবে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দেবে। কোরআনের বরকতে আল্লাহ তোমাদের গ্রামে আসমানি বালা আসমানি তুলে নেবে। মায়েদের গিয়ে বোঝাবে, 10টা মেয়েদের একটা গ্রুপ করে দেবে, যে কেরাতে যে ফার্স্ট হবে তোমরা ফার্স্ট পুরস্কার দেবে, যুবকরা সেকেন্ড পুরস্কার দেবে। খোদার কসম, কোরআন শোনা ইবাদত, কোরআন পড়া ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআনের নাম মুখে নেওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ বলুন। আগে আমি যেটা বলেছি ভালো বলেছি না খারাপ বলেছি? এরা আসলে কি বলে জানো? ও মৌলবী, তোমার ধরে নিছি, আসলে আমার কথা গায়ে লাগে কেন? বাস্তবে যেটা হয় আমি তুলে ধরছি। আচ্ছা আপনারা বলুন, এখন আপনাদের এদিকে হয় কি আমি জানি না, এসছে কি আমি জানি না। যদি হয় আপনারা বলবেন। পশ্চিম বাংলায় বিভিন্ন মসজিদে সন্ধ্যের পরে তালা চাবি মারতে দেখেছেন কেউ? এবং কিছু কিছু জায়গায় ওই 7টা 7:30টায় এসার নামাজ হয়ে যায়। নামাজ হয়ে গেলে আর সন্ধ্যের পরে মসজিদে তালা চাবি মেরে দেয়। কেউ দেখেছেন? আরে কথা বলে না।
দেখেছেন তো? বাহ। আচ্ছা, যারা দেখেছেন বলে হাত তুললেন, সত্য কথা বলুন, আল্লাহ শুনছে। আর এটা নবীর মেম্বার, জান্নাতের বাগান। সত্য কথা বলুন, মসজিদে তালা চাবি মারা হয় কেন? এরা ভালো লোক। আরে কষ্ট কোথায়, কষ্ট কি? সত্যি কথা বলবেন, ভয় কি? মসজিদে চাবি মারে, এক কথায় চুরি হয়। আরে আমার নিজের গ্রামের মসজিদে নবীর মেম্বারে বসে বলছি, আমাদের সংগ্রামপুর মগরার দ্বিতীয় পাকিস্তান, ওখানে হিন্দু দেখা যাবে? আমার নিজের মসজিদে গেটে তালা চাবি মারে না এখন, আলহামদুলিল্লাহ। মসজিদে ক্যাচ বাক্স লোহার রড লাগানো হয়, মানে কি? মসজিদে টাকা চুরি হয়। বিভিন্ন মসজিদ থেকে টাকা চুরি হয় বলে কমিটির লোকেরা সন্ধ্যের পরে তালা চাবি মারে না, মারে না। এই 22,000 মুসলমানেরা, আমার কথা তিতো লাগবে, খারাপ লাগবে, খোদার কসম, এত সত্য কথা বাংলার কোন বক্তা দাউদের ভয়ে বলবে না। শুনে নাও, মসজিদ থাকে কোথায়? কাউরা পাড়ায় না মোল্লা? মসজিদ হয় কোথায়? খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? তাহলে মসজিদে তালা মারে খ্রিস্টানের ছানার ভয়ে না মোল্লা ছানার ভয়ে? মসজিদে তালা মারে কাউরার বাচ্চার ভয়ে না মোল্লাদের বাচ্চাদের ভয়ে? খোদার কসম, যার জন্য আল্লাহর ঘরে, খোদার ঘরে তালা মারতে হয় যাতে চুরি না হয়, তুই তো কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা। আমি নবীর মেম্বারে বসে বলছি, রোজার 20 দিন আগে 24 পরগনায় জলসায় যাচ্ছি। এই বাবু, যে গঙ্গা পার হয়েছি, রাত 9টা বাজে, তা এশারের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আমার টাইম 12টা। তা বলি এশার নামাজটা পড়ে নি, আমার টাইম 12টা, এখন সময় বাকি। এখন আমি ওয়াজ করে আমি মানুষকে নামাজের কথা বলছি, আর আমি নিজে যদি নামাজ না পড়ি, কথা বলে না, আমার কথা আসর হবে? আসর হবে? এই রোজার আগে যারা নেটে কম বেশি আমার দেখে, কিছু কিছু বক্তা আমার পিছনে লেগেছিল, দেখেছেন? কিছু কিছু বক্তা একবার শুধু চুলকে দিস। এই বাংলার বক্তারা সাবধান, এটা বাংলাদেশের তাহিরি নয়, এটা বাংলার কারিমুল্লাহ জেহাদি। 6 বছর বয়স থেকে আল্লাহ জলসা করাচ্ছে। আমার সাথে বেকার লাগতে আসবে না, হাতে হাড়ি ভেঙে দেবো, মুখ দেখাতে পারবেন না। আলেম যদি চেক করতে চান, বক্তা যদি পরীক্ষা করতে চান, এই বক্তাদের যারা গাড়ি চালায়, ড্রাইভার গো, আমাদের যারা গাড়ি চালায়, আমরা যখন স্টেজে উঠে যাব, ড্রাইভারের ঘাড় ধরে আর জামার কলারটা ধরে মসজিদে তুলে দেবেন, দিয়ে বলবেন, এই এটা মসজিদ, আল্লাহর ঘর, আর সামনে খোদার কোরআন। সত্যি কথা বল, তোর হুজুর নামাজ পড়ে? আমি নবীর মেম্বারে বসে বলছি, বড় বড় মৌলভী সাহেব, বড় বড় বক্তা, বড় বড় হুজুর ধরা পড়ে যাবে। এবার সামনে যে কটা মুরব্বী লোক বসে আছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা কথা বলবো, আগে ক্ষমা কেন চেয়ে নিলাম? কারণ আমি যন্ত্র আলাদা, আমি নিজের বাপকেও ছাড়ি না, আপনারা অনেক দূরে। আমি নবীর মেম্বারে বসে বলছি, যেসব যন্ত্রগুলো বুড়ো বয়সে নামাজ পড়ে, বুড়ো হয়ে গেলে মসজিদের দিকে মুখ করে, খোদার কসম এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কবরের ভয়ে নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? এ যদি আল্লাহর ভয়ে নামাজ পড়তো,
একদিন পড়িনি কেন? চাচার যখন গত ছিল, আর গত লেগিয়ে ঘুরেছে, লোকের পাছায় বাঁশ দিয়ে ঘুরে। আর এখন বুড়ো হয়ে গেছে, শরীরে শক্তি নেই, বেটারা কথা শোনে না, গ্রামের লোক দাম দেয় না, এত বড় দাড়ি রেখে মসজিদে গিয়ে আল্লাহু আকবার জিবরাইল এসে দেখে জিবরাইলি চোখ ভুল হয়ে গেছে। ওয়াল্লাহ, এ মালটা কে গো? ঠিক তো চিনতে পারছি না। আল্লাহ বলে বুঝতে পারিনি, এ তো পশ্চিম বাইশাটা করিম চিটিংবাজ। একদিন শরীরে তাকত চালো, আমার ঘরে আসে, মালটা শরীরে শক্তি চলে গেছে, এবার মোরার ভয়ে, কবরের ফেরেশতার ভয়ে মসজিদে আগো ঠিক বললুম না ভুল বললুম? এ যদি আল্লাহর ভয়ে নামাজ পড়তো, আসলে বলবো কোথায়? এ বাবু, যারা নামাজ রোজা হজ জাকাত করে, আচ্ছা আলেমদের আদর্শ একটু ভালো হওয়া উচিত না অনুচিত? একটা নামাজির আদর্শ যদি ভালো হয়, তার থেকে গ্রামের 5টা লোক শিখবে না শিখবে না? কথা বলে না? নইলি চাচা নামাজ পড়ে লেবেছে, গ্রামে মারামারি হচ্ছে, ওর বেটার সাথে ও কিছু দেখেন আর কিছু শোনেন, টুপিটা খুলে পকেটে এক হাতে ঘুষি চালাচ্ছে, মানে শয়তানের খালাতো ভাই। কথা বুঝতে পারেনি? তার মানে কি, চাচা ফজরের নামাজ পড়ে যখন বাড়ি যাচ্ছিল, করিমদের গাছের আম দুটো রাস্তায় পড়েছিল, চাচা এদিক ওদিক দেখে দেখেছে কেউ নি, চাচা আম দুটো পকেটে করলে কে মনির মার বলে ভালো করে ডাল দিয়ে খাটা কর। এখন ওই খাটা খেয়ে চাচা মসজিদে নামাজ পড়তে, চাচা জোরে নামাজ পড়ে বেরিয়েছে, তাকে বাচ্চারা বাইরে ঝগড়া করতেছে, মেরে কান মুতো লাল করতে। তার মানে কি, চাচা ওই যে নামাজ পড়েছে চুরি করা আম খেয়ে, এই দেখো নামাজ খাদা হয়ে গেছে। হারাম খেয়ে নামাজ পড়েছে। আই বাবু, পশ্চিম বাংলার মাটিতে বললে অনেক দূরে চলে যাবে, আপনাদের এদিককার পরিস্থিতি তো আমি বুঝি না। পশ্চিম বাংলায় যা মসজিদ মাদ্রাসা আছে, আমি তো এবছর, হয়তো সবাই জানো না, আমার 6, 7, 8, 9, 10 বছর বয়সে ঢাকির মুখ থেকে শুরু করে আর ওদিক কৈখালি, ওদিক ক্যানি, আর এদিক তোমার জয়নগর, এমন কোন পাড়া আর এমন কোন গ্রাম নিয়ে আমি ছোটবেলায় আসিনি। আর এই 2-3 বছর আমি তো জয়নগর এলাকায় এবছর শুধু নইলে 35টা জলসা করেছি, 35টা। তাহলে এই যে এলাকা ঘুরছি, এত মসজিদ মাদ্রাসা হচ্ছে। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন, বাংলায় আর মসজিদ মাদ্রাসার দরকার আছে? আর দরকার আছে? খালি মসজিদ করতে 2 তলা 3 তলা 4 তলা পাথর বসাচ্ছে, পেশাব খানায় পাথর, নামাজ পড়ার লোক নেই। ঠিক বলছি না ভুল বলছি? কেন তোকে অত মসজিদ করার ঝোঁক কেন? আর মসজিদ 2 তলা 3 তলা তোদের কে করতে বলে? মসজিদে পাথর লাগাচ্ছে। এখন করিমাজি মসজিদের সেক্রেটারি হয়েছে, গ্রামে তো সারা ফেলতে হবে। 2 বছর সেক্রেটারি হয়েছি, মসজিদ উন্নতি করেছি, দেখেলে মসজিদ 3 তলা করে দি, সুদ করে টাকা, মদ করে টাকা, বেনামাজির টাকা। আরে বাঁদরের বাচ্চা, আল্লাহ থেকে তো দরদ বেশি। এই মদ করে টাকা। আচ্ছা আপনারা বলুন, মসজিদে জাকাতের টাকা চলে? ফেদরার টাকা, মানতের টাকা, এগুলো মাদ্রাসায় দেওয়া হয় কেন? মাদ্রাসায় গরিব, এতিম, অনাথ বাচ্চারা থাকে, তাদের হক।
মসজিদে চলে না কেন? আমার আল্লাহ ভিখারি, আমার আল্লাহ ইতিম, আমার আল্লাহ অনাথ। এ বাঁদরেরা আল্লাহর সাথে কিরাম ব্যবহার করে জানো? ও করি রমজান মাসে মসজিদে কি হবে, 30টা ইফতার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আল্লাহ হারাম মাল দিয়ে রেখেছ। 10 দিন ইফতার আমার নামে লিখে নাও, 10 দিন দেবো, 10 দিন। ঠিক বলেছি না ভুল বলেছি? আর কিছু কিছু মাল যত ছোলা চিনি খেজুর লাগবে সারা বছর আমি দেবো, ঠিক না? খোঁজ নে দেখো, ও শালা নিজের মার ভাত দেয় না। খোঁজ নে দেখো, বাপের একটা আপেল কিনে দেয় না। মসজিদে সারা মাস ছোলা চিনি খেজুর দিচ্ছে। এই যদি ধরা হয় করি, মসজিদে রমজান মাস 2টো এসি লাগাবো, দিবি বাপ? বলে একা দেবো। আরে বাঁদরের বাচ্চা, তোর টাকা মসজিদে লাগবে না। আবার আল্লাহ ভিখারি নয়, তোর মসজিদে 20,000 দিতে হবে না, পাথর দিতে হবে না, সিমেন্ট দিতে হবে না। তুই মসজিদে আয়, নামাজ পড়, নামাজি হ, নামাজি হ। তুমি চাচা সেক্রেটারি হয়েছো, শুধু করে টাকা জেনে শুনে নেয় না, নেয় না? জোরে বলো। কি বলবো? এ বাবু, আমার আমার বিশ্বাস করো, কালকে থেকে আমার শরীরের পরিস্থিতি খুব খারাপ। আগে তো আমার অপারেশন হয়েছে 1 মাস আগে, ফের কালকে থেকে আমার অ্যাসিডে মরতেছি। একে নিয়েছি, আমি কারোর সাথে কথা বলার সুযোগ পাই। এ বাবু, কারোর সাথে কথা হয়েছে যে এরা মনে মনে করবে গ্রামের লোক বলে দে, আমার কারোর সঙ্গে কথা হয়নি। তো আপনাদের গ্রামের খবর আমি জানি না, কিন্তু বলবো যদি গায়ে লাগে আমার কিছু করার নেই। পশ্চিম বাংলায় 100 নয়, 1000 নয়, খোদার কসম 100-র মধ্যে 98টা মসজিদ রাজনীতিকরণ হয়ে গেছে। আর 100-র মধ্যে 98টা মসজিদ কমিটি মদখোর, সুদখোর। ওর বাড়ির মেয়েরা আপনার বন্ধন লোন, গ্রুপ লোন করে, সভাপতি নামাজ পড়ে না, মাতোয়ালি পুকুরির ভাইরা ভাই সালাম মুখী দাড়ি রাখে না। ঠিক বলেছি না ভুল বলেছি? শুক্রবার করিম চাচা মাতোয়ালি দাড়িটা চেঁচে তাল তালে হয়ে মসজিদে গিয়ে ফাঁস কাতারে বসে আর ইমামের বলতে হিসেব করে ওয়াজ করবে, হিসেব করে। তার মানে কি? বেশি সুদের বিরুদ্ধে বলুনি, আমার বউ বন্ধন ক্লাবের সেক্রেটারি। ঠিক বলেছি না ভুল বলেছি? এরা আবার আলেমদের, বাবু এরা যখন মসজিদে মৌলী সাহেবরাকে ভালো করে দেখে নেয়, মৌলী সাহেব চৌড়া হতে হবে, হুজুর হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, হুজুরের বিয়ে হতে হবে, হুজুর একটু বয়স্ক হতে হবে। মাইনে কত? 4000। কত? ওই জন্য যেরাম কুকুর সেরাম মুগুর। আমরা বক্তারা দেখুনি। এ বাবু, আজকের এখানে জলসা হচ্ছে, তোমাদের কটা বক্তা আছে এখানে? আমি জুলফিকার ভাই আর কে? ওবাইদুল ইসলাম মুর্শিদাবাদে মেহমান মানুষ, সম্মান করবেন। যাই হোক, 3টে বক্তা। তবে আমার আনুমানিক যেটা, আমার ব্রেন যেটা বলে, কম বেশি 40,000 টাকার কিছু কম বেশি বক্তাদের দিতে হবে। খুব একটা ভুল বলিনি। আর কালকে যেটা হবে টোটাল মিলুলি 60-70-80,000 টাকা শুধু বক্তা শিল্পী যাবে। কোথায় ওয়াজ করব? মার ভাত দেয় না, কাউরি জুতোটা নে মাথায় রাখে। আরে কাউরা ছানারা, বাঁদরের বাচ্চারা, মা হলো গ্রামের ইমাম, আমি কারিমুল্লাহ তোদের সাউরি।
এর পায়ের জুতো তোদের মাথায় রাখা উচিত ছিল। এর পায়ের জুতো তো দূরের কথা, এর মুখ দেখতে ভাল লাগে না। আর আমি শাউরি, আমার পার জুতো নিয়ে মাথায় রাখে। ওই জন্যই যেরাম কুকুর সেরাম মুগু। 2 ঘন্টা ওয়াজ করব, আমি নবীর মেম্বারে বসে বলছি, কষ্ট কোথায়? কষ্ট নেই। এ বাবু, এরা 1 বছর আগে আমার দাউদ করেছিল, ওই জন্য একটু কম পয়সায় হয় 11 না 12,000, আমার মনে নেই, ডায়েরি লেখা। এখন দাউদ করলি 17,000 নিচ্ছি। কত? 2024-25 আর খালিনি, মানে বুঝতে পারছো? হ্যাঁ, 17,000। ক ঘন্টায়? ক ঘন্টা? কারণ যেরাম কুকুর সেরাম মুগু। এরা নিজের মার ভাত দেয় না, শাউরির জুতো মাথায় রাখে। শাউরি বুঝতে পেরেছে এ শালা জামাই আমার রোডের বাজে 2 বিঘে জায়গা ঝাড়বে বলে আমার জুতো মাথায় নিচ্ছে। এ হানা না, হানা না। ওই জন্য তো মৌলবীরা খোদার কসম, যে ইমাম, আমি নবীর মেম্বারে এখানে নেট চলছে, গত বছর 27 রাতে এক জায়গায় জলসায় গেছি, বুঝলেন? 27 রাতে একটা হুজুর, মানে ইয়ং ছেলে, চেংড়া ছেলে, হাফেজ হয়ে, তা বলছে আমি একটু খতম তারাবি শোনাবো। আমি এলাকার নাম বলছি না, যেহেতু নেটে যাচ্ছে, প্রত্যেকের মান সম্মান আছে না নেই? আরে কিছু লোক খারাপ হতে পারে, সব লোক খারাপ। মসজিদ এগলে ধরে আস, গ্রামের লোক চায় না। পেশি শক্তি, রাজনীতির শক্তি, সংসারের শক্তি, টাকার শক্তি। আরে খ্রিস্টান, তো গ্রামের লোক চায় না, তোর লজ্জা শরম লাগে না? তুই তো নামাজ পড়ি না, মুখে দাড়ি রাখিস না, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, তুই কোন লজ্জায় মসজিদের কমিটিতে তোর নামটা রেখেছিস? বাবু, তোমাদের মসজিদের ইমাম, সত্যি কথা বলো, আমি যেটা বলছি, তোমাদের ইমাম যদি, আপনি বিয়ে করেছেন? আচ্ছা বলুন, আমার ভাইয়ের বয়স খুব বেশি 22-23 বছর, তো বেচারা বিয়ে করেছে। আচ্ছা, এর কচি মতো বউটা যদি আপনার কুচিয়ে শাড়ি পরে আর বন্ধন লোন, গ্রুপ লোন করে কুচে দেয়, গ্রামের লোক যদি বুঝতে পারে আমাদের ইমাম সাহেবের বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে, এ যন্ত্রের মসজিদই রাখবে? কথা বলে না, এরা রাখবে? কেন রাখবেন না? আরে কেন রাখবেন না বলবেন তো, আমার বেশি রাগাবেন না, প্রশ্নের উত্তর দিন। কেন রাখবেন না? ওর বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে। আরে চিডিং বাজের বাচ্চা, তোর বউ যে বন্ধন লোন, গ্রুপ লোন করে, তুই কোন লজ্জায় মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়িস? এই কথা বলি বলে তো কারিমুল্লাহ দুশ্মনের ও বাবা, যে কাল সকাল বেলা কিছু হারাম করের বাচ্চা মোর মাথায় দাঁড়িয়ে, চার দোকানে দাঁড়িয়ে বলবে ও পাকা পাকা কথা ছাড়া কিছু জানে না, মানে মানে আমি যা বলে গেছি ও কাউরার পুরোপুরি গায়ে লেগে গেছে। এই কথা বুঝছো না? বুঝছো না? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ইমাম আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই বাবু, আপনার বাম্মা মরে গেলে আমি এখানে আসবো না, আর এই ইমাম বাড়ি গেলেও এখানে ফিরে আসতে হবে। ইমামদের মহাব্বত করবেন। খোদার কসম, পীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গত বছর 27 রাতে একজন হাফেজ সারা মাস তারাবি পড়ালো। ভুল হলো, সরি, 28 রাতে, 28 রাতে। তো আমি ওয়াজ করতে গেছি, আমি বলে গেছি বাবা আমার কাছাকাছি, এবং রোজার সময় বসে হয়েছি, ঈদের খরচাটা তুলে নেবো, কম করে 8,000 দিতে হবে। কত?
বলে হুজুর দেবো, কোনো অসুবিধা নেই। আমি চলে গেছি, কারণ রোজার সময় তো বসে বসতা যাবো, তা কি হয়। কে ইফতারি কুচে পড়ে খেয়েছি, মাগরিবির পরে বাসন দুই খেয়েছি, ফের তারাবি পড়ে ছেড়ি, 2 ঘন্টা ওয়াজ করেছি, নেবে 8,000 টাকা থুতু দিয়ে গুনেলি। নবীর মেম্বারে বসে বলছি, আমি ওই দিন ওখানে ছিলাম, ভোরের বেলা সেহেরি করছি, তরুণ ছেলে হাফেজে কোরআন, সারা মাস কোরআন শরীফ শুনিয়েছে, তা 4,000 টাকা দেবে। কত? তা ইমাম সাহেব সেক্রেটারি ফোন করে, ও সেক্রেটারি, তা এ তো চল যাবে, 27 রাত্রে যাওয়ার কথা, তোমরা বললে 28 জলসা হবে, কারিমুল্লাহ ভাই আসবে, একেবার 28 তারিখে যাবে, তাই তো ঘরে যাবে ফজরের নামাজ পড়ে, টাকাটা দাও। সেক্রেটারি কি বলতে জানো? বলে ওর ঈদের দিন আসতি বলো। কত বড় খ্রিস্টান! আমি কারিমুল্লাহ খোদার কসম 2 ঘন্টা পুরো ওয়াজ করি না, 8,000 নিয়ে নিলাম। যে হাফেজে কোরআন, যার সিনার ভিতরে, অন্তরের ভিতরে, আমার বিশ্বাস করুন এ ভাই, আমিও তো মানুষ, আমি মানুষ না মানুষ না। ওই দিন চিত্র দেখে আমার চোখে পানি এসে গেছে, ছেলেটার মুখের দিক দেখিয়েছি, আমি তো এক সময় মাদ্রাসায় পড়েছি, আমার চোখ থেকে পানি এসে গেছে। আল্লাহ তুই কি করতে পারিস। আমি 2 ঘন্টা ওয়াজ করলুম, 8,000, একটা মাস আল্লাহর কোরআন শোনালো। আবার হাফেজ সাহেবের যদি 2টোর বেশি 3টে ভুল হয়, পিছন থেকে চাচা বলবে কিরাম হাফেজ সাহেব এনেছি, হ্যাঁ খালি প্রতিদিন ভুল পড়াচ্ছে। আরে কাউরা, যেরাম পচা কাঁঠাল সেরাম ঘিয়ে খদ্দে, এই 40,000 টাকা দে, আমি কারিমুল্লাহ দায়িত্ব দিচ্ছি, এমন হাফেজ দেবো গোটা মাস কোরআন পড়বে, যদি একটা ভুল হয় 1,00,000 টাকা ঘুরিয়ে আমি দেবো। ভালো ইমাম নেবে, ভালো মাইনে দাও, নইলে ইমাম সাহেব রেখেছ, ইমাম কেরাত পড়াতে বিশ্বাস করুন। এ বাবু, আমাদের মতো গোটা বাংলা ভারতে আপনারা ঘোরেন, কথা বলে না, প্রতিদিন 2-3টে জলসা করছি, বুঝতে পারি যে এর মাইনে 3,000-এর বেশি না, কারণ 3,000 টাকা এর থেকে ভালো কেরাত হবে। জোরে বলো হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি একবার তকবীর দেবো, তকবীর দেবো, সবাই বললি দেবো দেবো, কই দাও না, নারে তাকবীর। এটা কোন থানা? বকুলতলা। ये तो গরম এলাকা, তোমাদের এরাম আওয়াজ দিলি শয়তানের চোখ হলুদ হবে। ये আওয়াজে তো শয়তান বিচন করে শোবে। তোমরা যদি এরাম আওয়াজ দাও, আমি তোমাদের চুপ করে গিয়ে মেয়েদের তকবীর দিতে বলবো। এমন আওয়াজ দাও আমার মায়েদের চোখ যেন নীল হয়ে যায়, যে আমাদের মধ্যগুলো সব ফেরেশতা হয়ে গেছে। এইরাম আওয়াজ দাও, নারে তাকবীর। হয়নি, পিছনের লোকেরা মনে হয় আমার উপর রেগে গেছে না, কি কর। এ বাবু, যারা বসে আছে আপনারা চুপ করে থাকুন তো, শুধু যারা বসে আছেন আপনারা চুপ করে থাকুন, যারা দাঁড়িয়ে আছে শুধু তারাই তাকবীর দেন, নারে তাকবীর। ফেরেশতারা শুনতে পেয়েছে। এবার যারা দাঁড়িয়ে আছেন আপনারা চুপ করে থাকুন, শুধু যারা বসে আছে এরা তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহর কি রে বাপ, শয়তানের চোখ বুলু হয়ে গেছে।
কারণ এদের জোশ বেশি। শয়তান বলে পালা, 22,000-তে পালা। এ মুসলমান সব খেপে গিয়ে দেখেন থাকা যাবি। এবার যারা দাঁড়িয়ে আছে বসে আছে সকলে মিলে আল্লাহর নামে আওয়াজ দেন, নারী থাকবে, নারী থাকবে। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। শালা যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। এ বাবু, এরা নামাজ পড়বে কখন? ঠেলাই পড়বে যখন। খোদার কসম আজ থাকবে না। মরণের সময় তওবা পড়লি তওবা কবুল হবে। আগো ফেরাউন ওই মালটা যখন ফেরেশতারা চুবোচ্ছিল, টুটিটা ধরে নীল দরিয়ায় খালি চুবুচ্ছে, চুবো 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 চুবো। ও হাবু কবুল হবে। আর মৌলী সাহেব না করলি, মৌলী সাহেবের শিল্পীরা আসবে, এরা জানে না জানে না, কিন্তু এরা সাহস করে বলতে পারে যে বললি আমার চাকরি থাকবি। বললে একে তো রমজান মাসে মাল দেবে কি তা ঠিক নেই। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই ইমাম আগে শুক্রবার মসজিদে দাঁড়িয়ে বলুক, যেসব মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে ওদের হাতের পানি আমি ইমাম খাবো না। যেসব হারাম খোর সুদের টাকা খোর ওদের বাড়িতে আমি ইমাম খাবো না। ওদের টাকায় মাইনে লোবো না। বুকে হাত দিয়ে বলো, এই ইমাম কেন মক্কা থেকে ইমাম এলিয়ে টিকতে পারবে? জোরে বলো পারবে? কবর কোথায়, কাঁদছ কোথায়? খালি দোয়া করতেছ, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনে মেরে খুঁজে দিল আল্লাহর কি। ও আল্লাহ, নরেন্দ্র মোদী বাবরি মসজিদ কেড়ে লেছে, ফের জ্ঞানবাপী মসজিদটা লোবো লোবো ভাব। আল্লাহ বলতে যে সবেন তো জ্ঞানবাপী ধরেছে। আর এটা শুনি নে মালদার কালিয়াচক থানায়, মালদায় আদিনা মসজিদে শিবলিঙ্গ বেরিয়েছে, শুনেছে? শুনে তোমাদের মসজিদ গুলো মাঝে মাঝে চেক করবে, এখন যেখান সেখানতে লিঙ্গ ফুটে বেরোচ্ছে। এখন হিজড়ে গা লিঙ্গ না মধ্য গা লিঙ্গ আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝতে পারুনি? খোদার কসম আজ মুসলমানেরা এরা অজ্ঞান হয়ে আছে মদে, সুদে, জেনায়, ব্যভিচারী। হে মুসলিম যুবক, তুমি ভুলে গেলে খোদার কসম তোদের জন্য আব্দুল্লাহর বেটা যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, তার নবুয়তের রক্ত ঝরালো। যে নবী তার একটা দুটো নয়, চার চারটে দান্দান মুবারক শহীদ করলো। যে নবী মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজরাইলকে বলল, আজরাইল আমার তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের মৃত্যুর জাকান্দানির কষ্টটা আমার উপর থেকে নিয়ে নাও। সেই নবী আজ মদিনা রওজা পাকে শুয়ে আছে। সেই নবীর উম্মত রমজানের ঈদে বিহার খেয়ে ঈদ পালন করে। সেই নবীর উম্মত রমজান মাসে খেয়ে বেড়ায়। সেই নবীর উম্মত সুদের ব্যবসা করে বেড়ায়। খোদার কসম একটা মশলা বলি, তবে আমি খুব ভাগ্যবান। আমার কিছু কিছু বক্তব্য আমি যেখান যেখান যাই তার আগে আমার বক্তব্য পৌঁছে যায় না, যায় না। গোটা বাংলায় আল্লাহ কারিমুল্লাহর কিছু কথা মানুষের মুখে মুখে দেশে না দেয়নি। এখন ঢুকতেছি একটা ছেলে গো
গাঠি দুধ বেরোবে, এই টোকা বাচ্চা বলতে দে চোখ বুলু করা হুজুর যাচ্ছে। তার মানে কি? আর ওর ভিতরে আল্লাহ আমার মহাব্বত দিয়েছে না দেয়নি? এত মৌলভী সাহেব ওয়াজ করছে তো তাই আল্লাহ বাকি দেওয়া নয়। এ বাবু, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, রমজানের ঈদে ঈদ পালন করস তো? তবে ঈদ ইমানদারের জন্য, ঈদ মুনাফিকের জন্য। যেসব মালগুলো বেশি রমজান মাসে খেয়ে বেড়েছে, এই দেখো ছেঁড়া প্যান্ট পরে আর টাইট ফিট গেঞ্জি পরে নির্লজ্জ বেহায়া 14 পুরুষের লোকে বসে মৌলভী সাহেবের বলতে দেবো, হুজুর আমাদের নামাজটা এত দেরি করলে কেন? সকাল 7টায় করতে পারলে? মানে কি? ও তো করিমির মেয়ে ছকিনার বলে রেখে ঈদিন নামাজ পড়ে বেরোবো। আগে ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম আপনারা বলুন, ঈদের নামাজটা রোজাদারের জন্য না বেরোজদারের জন্য? একটা দারুণ মশলা বলে যাচ্ছি শোনো, যারা রোজা রাখে না, রাখতে পারে না, মানে এদের শরীর অসুস্থ, ডাক্তার বলে দেছে তোকে আর জীবনে যতদিন বেঁচে থাকবি রোজা রাখা যাবে, আল্লাহ ওর জন্য রোজাটা মাফ করে দে। সুবহানাল্লাহ বলুন। ওর জন্য শরিয়া কাফারার ব্যবস্থা করেছে। কাফারার বাংলা মানে হলো ফাইন। কি বলো? হাদিসে এসছে একে ফিদিয়া বলে। ফিদিয়া, ফিদিয়া আলাদা, ফিদিয়া আলাদা। ফিদিয়া কত? এবছর আপনাদের এখানে ফেদরা চলেছে কত করে? 60 টাকা। তো ফিদিয়াও 60 টাকা। ফিদিয়া রাখতে পারবেন না, 30টা রোজা রাখেননি, 30টা ফিদিয়া আদায় করতে হবে। কিন্তু যাদের শরীরের ক্ষমতা আছে, রোজা রাখেনি, এ মালগুলো যদি 2 কোটি বলুন ছেড়ে দেবে, কবরে ঢুকলি বুঝলি পারামারি আমার কাছে ফোন করে, কারিমুল্লাহ ভাই সারাদিন রোজা করিস, আল্লাহর কি রে? ইফতারির পরে যদি একটা বিড়ি খাই গুনাহ হবে? আই বলছি মোটে গুনাহ হবে। তবে সারাদিন যে রমজানের রোজা রাখলি, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর ফেরেশতারা শোকে। সুবহানাল্লাহ বলো। আর যদি রমজানের রোজা ভেঙে আপনার ইফতার করে ওই যে মাল তুই গালে পিড়ি দিলি, সাথে সাথে ফেরেশতা সরে যাবে, সরে যাবে। এরা চিতায় আগুন দিয়ে দেন, মানে মুখী এ মালের কাছে আর থাকা যাবে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সোনার বাবাজি, হায়াত বাকি, মোলাকাত বাকি। এত সুন্দর মজমা। আমি একটা কিতাব বিক্রি করি, আপনারা জানেন তো, কিন্তু আজকের করিনি। কেন বলুন তো? এত সুন্দর মজমা আমি আর ভাঙতে চাই না। আল্লাহ চাইলে অন্য কোনো দিন দেব। আমার বন্ধুবর, আমার বড় ভাই, বাংলার বিখ্যাত বক্তা, খুব দারুণ ওয়াজ করে ভাই। একটা ফুল নিয়ে বাগান হয় না, হাতের 5টা আঙুল সমান, তাহলে বিভিন্ন ফুল নিয়ে বাগান হয়। আমি কারিমুল্লাহ আমার স্টাইল, ভাইয়ের স্টাইল হবে। এক একজনের এক একটা কোয়ালিটি আল্লাহ দিয়েছে। আমি অনুরোধ করব কেউ ওঠাউঠি করবেন না, যেমন ভাবে বসে আছেন সুন্দর পরিবেশটা রেখে দেন, আমার বার হওয়ার সুযোগ করে দেন। আমি আপনাদের কাছাকাছি এক জায়গায় যাব,
এখান থেকে সেরে আবার আমার গ্রামে জলসা হচ্ছে, ওকে নাম মুখ দেখালি ওরাও থমনা গুঁড়ো করে দেবে। কালো তিনটা আছে, আমার শারীরিক খুব অসুস্থতার কারণে আমার শারীরিক দুর্বলতায় ভুগছি। আপনারা আমার যেদিন হইছি আমার মা মরে গেছে, আমার মতো এতিম বাচ্চার আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ জান সোনার বাবাজি আলেমকে বসিয়ে রেখে, এই দেখেন আমরাও তো বক্তা, জায়গায় 10 ঘন্টা শুয়ে রাখে, কিন্তু স্টেজে 5 মিনিট বসে থাকা বিরাট কষ্টকর। কথা বুঝতে পারছেন না? যে যে লাইনের লোক সে সেই লাইনটা বোঝে না। সুতরাং আলেমদের ইজ্জত করবেন। আমার ভাই খুব দারুণ ওয়াজ করে, আপনাদের সকলের ভালো লাগবে। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম।